আমি অনেক দিন চিন্তা করতে করতে ভাবলাম যে সত্যযুগে মর্তে এবং পাতালে বাস করে, ত্রেতা যুগে শুধুই মর্তে দুজন বাস করে, দ্বাপর যুগে একই পরিবারে বাস করে, তাহলে এখন দানবেরা কোথায় বাস করে? তো ঠাকুর অনুকূলচন্দ্রকে বিস্ময় প্রকাশ করলাম এই কারণেই বললাম যে তিনি একমাত্র মহাপুরুষ যিনি এই যুগে খুঁজে 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 দৈব গুণগুলোকে চাগিয়ে দিতে এসেছিলেন। প্রত্যেকে কিন্তু আমরা যারা গেছি কেউ কিন্তু দেবতা হয়ে যায়নি তার কাছে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রী অনুকূলচন্দ্রায়তে নমঃ। আসলে তার কথা বলার মতন ক্ষমতা জানি না কেউ দেখান কি না, আমি তো জানি না, ঠাকুরের কথা বলতে পারি না। তথাপি কি হয়, আমাদের তো চলার পথে কিছু বলে চলতে হয়, যেটাকে আমরা যাজন বলি। সেখানে আমাদের ভুল ত্রুটি হয়, আমারও হয়তো বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমার যেগুলো মনে হবে আপনাদের চলার পথে আপনারা নিয়ে চলতে পারবেন, পাথেও সেগুলোকে গ্রহণ করবেন। উপরে যে প্রসাদ খাওয়া হচ্ছে, প্রসাদ খাওয়ার পরে যে পাতা থাকে সেটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই। ঠিক আমরা সবার কথা সবসময় নিতে পারি না বা নিও না। আমি অনেক কিছু নিই, অনেক কিছু গ্রহণ করি না। তাই আমার যে ভুলগুলো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, একান্ত আমার নিজের। আর যা ঠিক মানবেন ঠাকুর আমাকে দিয়ে বলানোর চেষ্টা করছেন, আর ভুলটা একান্ত আমার ব্যক্তিগত। কারণ আমিও তো একটা প্রবৃত্তিকামী মানুষ, আমি প্রবৃত্তির ঊর্ধ্বে এখনও উঠতে পারিনি। তাই ভুলগুলোকে দয়া করে গ্রহণ করবেন না, তাহলে ঠাকুরকে নিন্দিত করা হবে। যেগুলো ভুল হবে সেগুলো সামনে যদি কোনো ডাস্টবিন থাকে, যেভাবে পাতা ফেলি মন থেকে সরিয়ে ফেলে দেবেন, গ্রহণ করবেন না। প্রথমে আসি, অ্যাকচুয়ালি আমি দাদা যখন কথা বলছিলেন শুনছিলাম। যারা এখানে বসে আছেন বা যারা বাইরে শুনছেন বা যারা যাতায়াত করছেন, নিজেদের মধ্যে কথা বলছেন, আমরা এই মুহূর্তে যেটা কথা বলার চেষ্টা করছি এটা একটা ধর্মসভা। সবসময় দেখবেন যেখানে কেউ কাউর কথা শোনে না, শুধু কথা বলে, সেই জায়গাটাকে বলা হয় লোকসভা। কিছুদিন আগে ভোট গেছিল, লোকসভা ভোট, আপনারা জানেন। ওখানে দেখবেন কেউই কাউর কথা ঠিকমতো শোনে না, যে যার মতো চিল্লাচিল্লি করে। আরেক জায়গা হয় যেটাকে সবাই চুপচাপ থাকে, কোনো কথাই বলে না, সেটাকে বলা হয় শোকসভা। কেউ যদি মারা যায় দেখবেন বাড়িতে আসে, তার শবদেহ দেখে, মাথা নিচু করে কিছুক্ষণ ভগবানের কাছে বলে, তারপর যে যার মতো চলে যায়। এটাকে বলা হয় শোকসভা। যেখানে কথা বলে সেটা হচ্ছে লোকসভা, আর এটা হচ্ছে শোকসভা। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা না লোকসভা না শোকসভা, সেটাকে বলা হয় ধর্মসভা। ঠাকুর এক জায়গায় বলছেন, এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া। তো ধর্মসভার একটা বৈশিষ্ট্য হচ্ছে যিনি বা যে কোনো কিছু বলতে চেষ্টা করেন। প্রথমেই বললাম আমরা কেউই পণ্ডিত নই, বিশেষত আমি তো নই। সেই কথাটি প্রত্যেকে শোনে, এবার তার মধ্যে ভুল বা ত্রুটিগুলোকে বর্জন করে যেটা গ্রহণীয় সেটা আমরা গ্রহণ করি। এই জন্য ঠাকুরের নামটা হচ্ছে অনুকূল। জীবনের যত প্রতিকূল আছে, প্রতিকূলকে সরিয়ে দিতে পারলেই আমরা অনুকূলের হতে পারি। উইদাউট প্রতিকূলতাকে না সরালে কখনো অনুকূলের হতে পারবো না। অনুকূলচন্দ্রের কাছে আসা দীক্ষা কোনো শিলমোহর নয়। যেভাবে আমাদের ব্যাংকে গেলে আমাদের যখন আমরা কোনো টাকা জমা দিই, আমাদের একটা রিসিপ্ট স্লিপ দেয়, সেখানে একটা স্ট্যাম্প লাগানো থাকে। দীক্ষা ঠিক এরকম ফরম্যাট নয়, যেখানে ঠাকুর অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে একটা স্ট্যাম্প লাগানো হয়েছে, এটা ঠিক দীক্ষা নয়। দীক্ষা কোনো একটা কথা নয়, দীক্ষা একটা ওয়ার্ড নয়, দীক্ষা একটা ইনিশিয়েশন, দীক্ষা আমার একটা আচরণ। দীক্ষা হচ্ছে আমার জীবনে চলার পথকে জন্ম থেকে মৃত্যু অবধি কীভাবে সুগম করতে পারবো, প্রত্যেক প্রতিকূলতাকে কিভাবে জীবনকে গ্রহণ করে নিজের জীবনে বর্ধনশীল হতে পারবো, এটা দীক্ষার প্রয়াস। জানবেন ঠাকুর হচ্ছেন এক বিস্ময়কর অবতার পুরুষ। আমি ঠাকুরকে বিস্ময়কর বলছি আমার ব্যক্তিগত অনুভূতি থেকেই। আমি সামগ্রিক অনুভূতির কথা বলতে পারবো না, কারণ আমি সবার বৈশিষ্ট্যকে জানি না। তাই যিনি সব বৈশিষ্ট্য সবার জানেন তাকেই বৈশিষ্ট্যপালী আপুরমান বলা হয়।
বাট আমি তো বৈশিষ্ট্য বলে অপরিয়মান নই, তাই সবার বৈশিষ্ট্যকে জানার ক্ষমতা আমার নেই। কিন্তু ঠাকুরকে যে বিস্ময়কর অবতার পুরুষ বললাম, তার পিছনে কারণটা হচ্ছে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের আবির্ভাব হয়েছিল। লক্ষ্মীনারায়ণ যখন আবির্ভাব হয়েছিলেন সত্যযুগে, দেবতা এবং দানব এনারা এক জায়গায় থাকতেন না। দেবতারা থাকতেন মর্তে, যেখানে এখন আমরা আছি, আর দানবরা থাকতেন পাতালে। তারপরে যে যুগটা উৎপন্ন হলো সেই যুগটার নাম হচ্ছে ত্রেতা যুগ। যেই যুগের মেন আরাধ্য ছিলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। সেই যুগেও দেবতা দানবরা ছিলেন, তারা একই জায়গায় ছিলেন, সেটা হচ্ছে মর্তে। যেমন ধরুন রামচন্দ্র, এইদিকে ধরুন রাবণ, কেউ লঙ্কায়, কেউ আলাদা জায়গায় থাকছেন। আবার তার পরের যুগটা আসলো দাপর যুগ। সেই যুগেও দেবতা এবং দানবরা ছিল। তারা কোথায় ছিলেন? এবার আর একই জায়গায় থাকলেন না, মানে একই মর্তে থাকলেন না, থাকলেন কোথায়? একই পরিবারে। যেভাবে ধরুন পাণ্ডব এবং কৌরব একই পরিবারের কাকা এবং জ্যাঠার ছেলে। একজন হচ্ছে দানব দুর্যোধন, আর একদিকে হচ্ছে অর্জুন পাণ্ডব মানব দেবতা। তো একই পরিবারের মধ্যে। কিন্তু এই মুহূর্তে আমরা যে যুগটায় বাস করছি সেই যুগটাকে সবাই বলে থাকে কলিযুগ, যেটাকে আমিও কলিযুগ বলে জানি। তো এই কলিযুগেও দেবতা এবং দানবরা আছেন, কিন্তু একে আইডেন্টিফাই করা খুব কষ্ট। আমি অনেক দিন চিন্তা করতে করতে ভাবলাম যে সত্যযুগে মর্তে এবং পাতালে বাস করে, ত্রেতা যুগে শুধুই মর্তে দুজন বাস করে, দ্বাপর যুগে একই পরিবারে বাস করে, তাহলে এখন দানবেরা কোথায় বাস করে? এই প্রশ্ন জিজ্ঞেস করতে করতে আমার মনে একটা ভাব আসলো। মাঝে মাঝে আমি যখন খুব ছোটোবেলা মানে খুব ছোটোবেলাও বলা যাবে না, কলেজ লাইফের পরেও আমি মাঝে মাঝে এত উগ্র ছিলাম, মানে এতই উগ্র, যা তা করতে দ্বিধাবোধ করতাম না। যেখানে বলা হয় বিবেকের ট্রামটা খুব কম ছিল আমার মধ্যে। আমি বড় হয়ে বুঝতে পারলাম, এখনও বড় হইনি, মানে একটু চুল টুল পেকেছে, দাড়ি টাড়ি বড় হয়েছে, হাত পাটা একটু লম্বা টম্বা হয়েছে, অনেকটা বয়সও হয়েছে, মধ্য বয়স পেরিয়েও গেছি। যদি আমি 80 বাঁচি তাহলে মধ্য বয়স অনেক দিন আগে পেরিয়ে গেছি। অ্যাভারেজ আয়ু আমাদের পরিবারের 80, আমি সেইভাবে ধরে নিয়েছি। যদি আমি আমার দাদুর মতো করে বাঁচি তাহলে 80, যদি বাঁচি তাহলে আমার মধ্য বয়স পেরিয়ে গেছে অনেক বছর আগে। তো আমি এত বয়সে এসে বুঝতে পারলাম যে দেবতা আর দানব কোথায় বাস করে। আমি নিজেকে দিয়ে বুঝতে পারলাম তাহলে দানবও ছিল। আস্তে আস্তে ডাইভার্টেড হচ্ছে ব্রেনটা, দৈবের দিকে যাচ্ছে। বুঝলাম কলিযুগে দেবতা আর দানব একই শরীরে বাস করে। এমন একটা মানুষ নেই এই পৃথিবীতে যিনি বলতে পারবে না তিনি কখনো অপরাধ করেননি। আর অপরাধ দানবীয় প্রবৃত্তি করে থাকে, অবশ্যই দৈব প্রবৃত্তি করে না। তাই একই শরীরের মধ্যে আবির্ভাব হয়েছে দেবতা এবং দানবদের। তাই ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ত্রেতা যুগে রাম অবতারে, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে আপনি কুম্ভকর্ণ, রাবণ, দুর্যোধন, জরাসন্ধ আদি থেকে যে বধ করতে এসেছিলেন অস্ত্র নিয়ে, এই যুগে আপনি কাকে নিয়ে কাকে বধ করতে এসছেন এটা আপনার প্রত্যেকে জানবেন। আমি এটা আগেরটা বললাম এই কারণে যাতে বুঝতে সুবিধা হয়। এই যুগে ঠাকুর বলেছিলেন আমি কাউকে বধ করতে আসিনি, আমি কি করতে এসেছিলাম? বশ করতে। এই যে আমার পরিচয় দিল, যদিও বা আমি অত বড় মানুষ নই, কোনো মোটিভেশনাল, আমি নিজেই নিজেকে মোটিভেশন করতে পারি না, এখন একটু পারি, তাই হয়তো আমার দ্বারা কারোর কোনো রকম ভালো হয়েছে পরমপিতার আশীর্বাদে। আর অত বড় অ্যাস্ট্রোলজারও নই, এখন একটু শিখেছি যার দ্বারা মানচিত্র পট, ফাইন্যান্সিয়াল, মেন্টাল, ফিজিক্যাল, এডুকেশনাল কিছু মানুষের জীবনে চেঞ্জেস এসছে। এর দরুন কেউ মনে করেছে হয়তো কিছু জানা অজানা হ্যানত্যান আছে, যদি বা যা হয়েছে সবই পরমপিতার দয়ায়, ঠাকুরের আশীর্বাদে। তো আমি বুঝতে পারলাম যে এই যুগে যে বশ করতে এসছেন, তাহলে তিনি যদি বধ করতেন তাহলে কি ক্ষতি হতো? বধ করলে এই ক্ষতি হতো, তাহলে আর আমাদের মধ্যে দৈবভাবটাই জাগতো না। কারণ যদি এই যুগে তো আর একজন দুর্যোধন বা জরাসন্ধ নেই, এই যুগে একজন কংস বা রাবণ নেই। আগে তো ঘরে ঘরে রাবণ বা কংস দুর্যোধন ছিলেন না, একজন একজন করেছিলেন, সব সিঙ্গেল পিস। এখন তো মাল্টিন্যাশনাল পিস হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে যদি কাউকে মারতে হয় তাহলে পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। যদিও বা দুঃখের বিষয়,
যেহেতু জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন আমি 19 বছর করেছি, মানুষ ভগবানকে মানে না কিন্তু বিজ্ঞানকে মানে। আপনারা যদি শিক্ষিত মানুষ টিভি দেখেন, দেখবেন আমাদের ভারতবর্ষের ভূতাত্ত্বিকবিদরা বলছেন আর 10 থেকে 12 বছরের মধ্যে অনেকগুলো শহর জলের তলায় চলে যাবে। ঠাকুরও বলেছেন আজ থেকে 100 বছর আগে। ঠাকুর নন ম্যাট্রিক পাস, বাংলাদেশের একজন মানুষ, বামুন মানুষ, তো তার কথা মানুষ গ্রহণ করেননি, আর করবেনই বা কেন? একজন মূর্খ সূর্খ মানুষের কথা গ্রহণ করতে হয় কি? কিন্তু বিজ্ঞানের কথা মানুষ গ্রহণ করে। আজকে কিন্তু ভূতত্ত্ববিদরা বলছেন আর 10 থেকে 12 বছর আমাদের কলকাতার দিকের মানুষের প্রাকৃতিক ডিজাস্টার থেকে বাঁচার মতো সময় আছে। এবার আপনারা দেখতেও পারবেন অনেক জায়গায় গঙ্গার ভাঙন থেকে শুরু করে, কারণ আপনাদের এখানে ফ্ল্যাট কালচারটা অত নেই, কিন্তু আমাদের ওইদিকে ফ্ল্যাট কালচারটা প্রচণ্ড বেশি। যদি আপনার হাতকে বারবার খণ্ড বিখণ্ড করা হয়, হাতের আর সেই স্ট্রেংথ থাকে না। ঠিক মাটির মধ্যে যতবার বোরিং করা হয়, মাটিরও সেই স্ট্রেংথ থাকে না, কারণ ফ্ল্যাট করতে গেলে তো বোরিং করতে হবে, মাটিকে খুঁড়তে হবে, বারবার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, গার্ড ওয়াল দিচ্ছে, বিভিন্ন করতে করতে মাটির স্তর শক্তি, মাটির ধরন ক্ষমতা কমে আসছে। একটা মাকে যদি একইভাবে 25খানা সন্তান উৎপাদন করতে দেওয়া হয়, মাটি কিন্তু তার ধারণ ক্ষমতাকে নষ্ট করে ফেলবে, পারবে না। যদি বা আপনাদের প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা মহাভারতে শুনেছি গান্ধারীর 100 সন্তান। এগুলোর মধ্যে আপনারা যেভাবে টিভিতে দেখেন, টিভি দেখে কখনো ভগবানকে বুঝবেন না। টিভি দেখে ভগবানকে বুঝলে নিজেরও প্রবলেম হবে, ভগবানেরও প্রবলেম হবে, কারণ সবটাই একটু গল্পের ছলে করা। দেখবেন না, আমরা সিনেমায় দেখি নায়ক 3 তলা থেকে ঝাঁপ মারছে, নায়িকাকে বাঁচাচ্ছে। বাস্তবিক নায়ক যেদিন 3 তলা থেকে ঝাঁপ মারবে, সেদিন নায়ক আর এখানে থাকবে না, নিমতলাতে থাকবে, যেখানে আমাদের পোড়ানো হয় আর কি, থাকবে না, কোনো নায়কই পৃথিবীতে বাঁচবে না। তার মানে বাস্তব সত্যটা তা নয়। ক্যামেরার দ্বারায় দেখানো হয় যে অনেক উঁচু থেকে ঝাঁপ মারছে, বিকজ ওটা নয়, ছোট্ট জায়গা থেকে ঝাঁপ মারছে, ক্যামেরা সেটাকে বড় করছে। ঠিক এই যে টিভি সিরিয়ালগুলো দেখেন, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, তারপর রামায়ণ, এইগুলোকে দেখে দেখে আমরা বুঝেছি। আমিও ছোটোবেলায় তাই দেখেছি, এই গল্প দেখতাম, মারছে, বেশ ভালো লাগতো, এন্টারটেন। বাট এটা পূর্ণ সত্য নয়। এই গান্ধারীরও সন্তান হয়েছে 100টা, কিন্তু সেটা অবশ্যই পুরোটা গর্ভের সন্তান ছিল না। এটা কিন্তু টেস্ট টিউব বেবি, যেটা এখন বিজ্ঞান বলছে। তাদেরকে তখনকার সময় বিজ্ঞানের অগ্রগতি অতটা ছিল না, তাই হয়তো টেস্ট টিউব বেবি আখ্যা দেওয়া হয়নি। কিন্তু দুর্যোধন, দুঃশাসন যারা ছিলেন, তারা প্রত্যেকে একটা কলসির মধ্যে, এখনকার যেমন মেডিকেল সায়েন্স, মেডিকেলের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে স্টোরেজ সিস্টেম করেছে, তখনকার আয়ুর্বেদিক সায়েন্স অনেক উন্নত ছিল। সেরকম কিছু প্রক্রিয়ার মাধ্যমে সেখানে প্রজননতন্ত্রের বিজ্ঞান, সেই ধৃতরাষ্ট্র স্পামের মাধ্যমে সেটাকে ফার্টিলাইজড করানো হয়েছে। ওনারা কিন্তু প্রত্যেকে টেস্ট টিউব বেবি। এই জন্য দেখবেন দুর্যোধনের মেন্টালিটি আর আরেকজন অর্জুনের মেন্টালিটির মধ্যে পার্থক্য, শুধুমাত্র বিবাহ নয়, সন্তান দেখবেন টেস্ট টিউব বেবি আর ন্যাচারাল বেবির মধ্যে পার্থক্য থাকবে। মা বাবার উপর টান টেস্ট টিউব বেবির যা হয়, ন্যাচারাল আমরা যেমন গর্ভ থেকে এসেছি সেই টানটার মধ্যে একটু পার্থক্য থাকে। একটা ন্যাচারাল, আমি গাছের হাওয়া খাচ্ছি, যেই তৃপ্তি বা স্বস্তি, এসির হাওয়াতেও ভালো লাগে, বাট এসির হাওয়াতে কিন্তু সেই তৃপ্তি স্বস্তি থাকে না যেটা গাছের হাওয়ায় থাকে। একটা ন্যাচারাল, একটা আনন্যাচারালের ফ্যাক্টর থাকে। তো ঠাকুর অনুকূলচন্দ্রকে বিস্ময় প্রকাশ করলাম এই কারণেই বললাম যে তিনি একমাত্র মহাপুরুষ যিনি এই যুগে খুঁজে 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 দৈব গুণগুলোকে চাগিয়ে দিতে এসেছিলেন। প্রত্যেকে কিন্তু আমরা যারা গেছি, কেউ কিন্তু দেবতা হয়ে যায়নি তার কাছে, সবাই দানবীয় প্রবৃত্তি নিয়েই তার কাছে সারেন্ডার করার চেষ্টা করেছি। কিন্তু তিনি খুঁজে 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 আমাদের ওই দানবীয় বৃত্তিগুলোকে ডাইলিউটেড করে, সরিয়ে দিয়ে, ভুলিয়ে দিয়ে, প্রেম পরশে কখন জানি আমাদের মধ্যে এক দৈব সত্তার বিকাশ ঘটিয়েছি। আমি বুঝতে পেরেছি, না এটা ঠিক নয়, এটা ভুল, এটা করা উচিত নয় আমার জন্য। এই যে দৈব ভাব ঠাকুর আমাদেরকে আখ্যা দিলেন, যদিও বা আমরা একটি নোকের কণারও যোগ্য নই, তাও আমাদেরকে বলছেন তোমরা মনি একজন চন্দ্র সূর্য বরুণের মতন হয়ে উঠতে পারো। আমরা কিন্তু কেউই চন্দ্র সূর্য বরুণ নই, কিন্তু তিনি বলছেন এই যে আমাদের বাবা, এই যে আমাদের পিতা আমাদের কন্টিনিউয়াসলি ইন্সপায়ার করছে। আমাদের বাবারা আমাদের কি করে? অকৃতকার্য হলে আমাদেরকে তাচ্ছিল্য করে, তোকে দিয়ে পড়াশুনো হবে না। ঠাকুর ঠিক তার উল্টোটা করতেন, যেটা হবে না সেটা হওয়াতেন। এটাই ছিল ঠাকুর অনুকূলচন্দ্রের কারিশমা।
এটাই ছিল তার আইডিয়া। তাই জন্য তিনি বিস্ময় ছিলেন এই কারণে, প্রত্যেক আসরিক সত্তার মধ্যে কীভাবে দৈবকে ফুটিয়ে তুলতে হয় সেটা ঠাকুরের থেকে মাস্টার মাইন্ড আর কাউর ছিল বলে আমি প্রিভিয়াস যত মহাপুরুষ দেখেছি প্রত্যেকের মধ্যেই ছিল। কিন্তু সেখানে হিংস্র ছিল, সেখানে ডেস্ট্রয় ছিল। ঠাকুর এসে সেগুলো করলেন না, ঠাকুর এসে সেগুলোকে সরিয়ে দিয়ে প্রেম পরশে আমাদের মধ্যে দৈব সত্তাগুলোকে জাগিয়ে তুললেন। দেখবেন আজও পৃথিবীর যত গুরু আছে, এটা আপনারা যারা বসে আছেন বা আমার মাইক্রোফোনের মাধ্যমে সাউন্ড যতদূর যাচ্ছে সবাই একমতে স্বীকার করবেন, যদিও আমি তার বিরোধ হতে পারি বা তার পক্ষে হতে পারি, যেই হই না কেন, দেখবেন যত গুরু আছে সদ্গুরু বা অবতার পুরুষ, সব থেকে বদনাম ঠাকুর অনুকূলচন্দ্রের বেশি। এটা ডাই হার্টেডভাবে অন্তরে হাত দিয়ে সবাই স্বীকার করবে যে হ্যাঁ, ইট ইজ ট্রুথ, যে পৃথিবীর যত মহাপুরুষ আছেন সব থেকে বেশি বদনাম ঠাকুর অনুকূলচন্দ্রের। কিন্তু কথার কথা হলো বদনাম, তাহলে আমার যে পূর্ববর্তী দাদা বললেন ঠাকুর এই যে বাঁচা বাড়ার নীতি দিলেন, এনারা কি মিথ্যে বলছেন বা আমি যে বলছি মিথ্যে বলছি? প্রথমত যিনি ভাবছেন তিনি মিথ্যে ভাবছেন না, ঠাকুরকে যিনি বদনাম করছেন। আবার আমি যে বলছি আমিও মিথ্যে বলছি না, কারণ একজনের অ্যাঙ্গেল থেকে যেটা ঠিক আরেকজনের অ্যাঙ্গেল থেকে সেটা ভুল। আমরা বলি না আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, যদি আপনি বিজ্ঞানকে মানেন আমরা পৃথিবীর উপর নিচে কোথাতেই নেই। পৃথিবী তো একটা গোলাকার বস্তু, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আমাদের সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রদক্ষিণ করছে, প্রত্যেক গ্রহ নক্ষত্র একটা অনারেবল ডিস্টেন্স মেনটেন করে সেখানে ঘুরছে। আপনি বিড়লা প্ল্যানেটোরিয়ামে গেলে দেখতে পারবেন 100 টাকা দিয়ে টিকিট কাটলে প্রত্যেকটা গ্রহ পরমাণুগুলো একটা গ্যাপিংয়ে ঘুরছে। যদি একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যদি একবার লেগে যায়, আমরা আর এইখানে থাকবো না। এই মাইক্রোফোন হয়তো পুরুলিয়ায় চলে যাবে, আমার মুন্ডুটা হয়তো বারাসাতে চলে যাবে, আমার পাটা হয়তো মেদিনীপুরে চলে যাবে, থাকবো না। কিন্তু আমরা আছি কেন? ওই মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। কিন্তু আমরা কিন্তু চিনি না, জানি না, মধ্যাকর্ষণ শক্তির কোনো ব্যাখ্যাও নেই, তিনি ব্যাখ্যাতীত। ঠিক একইভাবে আমরাও ঠাকুরকে দেখিনি শরীরে, যারা দেখেছেন, আর যারা দেখেছেন তারা কিভাবে দেখেছেন সেটাও একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে। তাহলে আমরা ভালোবাসছি ঠিক ওই মধ্যাকর্ষণ শক্তিকে, যেভাবে আমরা পৃথিবী পরিভ্রমণ করছে, মানে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, আমরাও ঠিক ঠাকুরকে ভালোবেসে ঘুরছি। কিন্তু কারোর সাথে কারোর কনফ্লিক্ট যখনই হচ্ছে তখনই কিন্তু আমরা ডিটাচমেন্ট হচ্ছে। কিভাবে কনফ্লিক্ট হচ্ছে? আমাদের বৃত্তি প্রবৃত্তি দ্বারা। ও বেশি ভালো গান করলো, আমাকে গান করতে দিল না, ওই দাদা বলেন বেশি, আমাকে বলতে দিল না। এই কনফ্লিক্টগুলো আমাদের ব্রেনের মধ্যে থাকে সব জায়গায়। এবং সবথেকে বড় বিষয়, আমাদের এতটাই সংস্কার আবদ্ধ আমরা হয়ে রয়েছি, কুসংস্কার আবদ্ধ। ঠাকুর অনুকূলচন্দ্রের বদনামের পিছনে অন্যতম কারণ, ঠাকুর পয়সা নেন, একমাত্র মহাপুরুষ যিনি হাতে ধরে পয়সা নেন। হ্যাঁ, এটা সত্য, পয়সা নেন, আমিও স্বীকার করি। কিন্তু দুঃখের বিষয়, যারা পয়সা দেন তারা কেউ কষ্ট পান না, আর যারা দেন না তাদের ভিতরে ভিতরে এত কষ্ট হয়, এত জ্বলন হয়। এটা দেখে আমিও খুব কষ্ট পাই মাঝে মাঝে। মানে ধরুন আমি ইষ্টভীতি করি একটা অর্ঘ্য দিয়ে, একটা অ্যামাউন্ট দিয়ে। আপনারা প্রত্যেকে যারা ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রিত, আপনারা প্রত্যেকেই একটা অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করেন। কিন্তু যারা করেন তারা তো ভালোবেসেই করেন, নিশ্চয়ই কষ্ট পেয়ে করেন না। ঠাকুর আজকে ইষ্টভীতি করবো, যদি না দিতেও তো ভালো হতো, এরকম তো বলেন না। নিশ্চয়ই ভালোবেসেই দেন, বিনা ওঝরে, বরং পরম আনন্দে দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যিনি দিচ্ছেন তার কষ্ট হচ্ছে না, কিন্তু যিনি শুনছেন, যিনি দেখছেন তার কষ্ট হচ্ছে। এই যে পরশ্রীকতারত জ্বলন, এটাই একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্রের জন্য বাইরের মানুষের দেখেছি আছে। এবার আমার প্রশ্ন তাদের কাছে যারা ঠাকুরকে পছন্দ করেন না, এটা আর আমাদের মানুষের কাছেও আমি আজকে বলে যাচ্ছি, এটাও আমার অ্যাস্ট্রোলজির দৌলতে জানা, ঠাকুরের একটা ভৃগু কুষ্টি আছে। জানবেন শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, ঋষির মধ্যে আমি ভৃগু। ঋষির মধ্যে যদি সবথেকে উন্নততর ঋষি হন, শ্রেষ্ঠ ঋষি হন, তার প্রথম স্টেজে নাম আসবে ভৃগুর নাম। আর আমাদের জ্যোতিষশাস্ত্রটাও ভৃগুর অনুভাবিকই হয়েছে। তারপরে পরাশর, জৈমিনী, খনা, বিভিন্ন আরও জ্যোতিষীরা এসছেন, ঋষিরা এসছেন। কিন্তু ভৃগু কুষ্টি হচ্ছে মেন কুষ্টি। ঠাকুরের ভৃগু কুষ্টিতে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে, তিনি বহুকাল যাবৎ নিন্দিত হবেন, কোট আনকোট এই কথাটা বর্ণনা করা আছে। তাই
যারা ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে গ্রহণ করেছে তারা দয়া করে দুঃখ ভাবেন না যে ঠাকুরকে কেন নিন্দে করা হয়, কারণ তার কুষ্টিতেই লেখা আছে তিনি নিন্দিত হবেন। আবার এটাও জানবেন বহুকাল যাবৎ পরে তার কথাকে অনুসরণ করেই পৃথিবীর মনুষ্যত্বের মূল বুনিয়াদও প্রতিষ্ঠা হবে, এটাও আছে। এবার বিজ্ঞানের অগ্রগতিতে দেখে নিন আমাদের এখন যে পরিস্থিতি চলছে, আপনারা কতটা অনুভব করছেন আমি জানি না। আমাদের সামনে ভালো দিন নেই, আপনাদের অনেক দিন আগে থেকে শুনছেন বুঝছেন, কিন্তু সত্যি বলছি, বাস্তব কথা বলছি, সামনের দিন প্রচণ্ড ভয়ঙ্কর। এতে এই মুহূর্তে স্বয়ং শ্রীকৃষ্ণ এসেও একে রোধ করতে পারবেন না, এমন জায়গায় চলে গেছে পৃথিবীর ইতিহাস। কারণ এ দাদা বললেন না বিবাহ ঠিক করতে হবে, আরে বিবাহ ঠিক করতে হবে, হচ্ছে না তো। এখন এই যে প্রতিলোম হয়েছে না, এই প্রতিলোমকে ছাড়িয়ে সব লোম খসে পড়ে যাচ্ছে আমাদের, তারও ঊর্ধ্বে চলে গেছে মানুষ। কোনো বিধানের মানামানি নেই। এই যখনই কোনো বিধানের মানামানি নেই, মধ্যাকর্ষণের প্রভাবে চলছি না, তখনই কিন্তু বিচ্ছুতি লাভ আছে। আজকে দেখবেন আগে আমরা তো বাইরে ক্রিমিনাল পেতাম, এখন বলতে দ্বিধাবোধ নেই। দেখবেন নিজের পিতা নিজের মেয়েকে কন্যাকে ধর্ষণ করছেন, নিজের মা নিজের সন্তানকে গর্ভাবস্থায় হসপিটালে ফেলে চলে যাচ্ছে পরকীয়া করতে। এটা আমাদের ভারতবর্ষে হচ্ছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, আমাদের জায়গায় হচ্ছে, আমাদের দেশে হচ্ছে। বিদেশ নিয়ে ভাববার দরকার নেই। যে নিজের পরিবারকে সামলাতে পারে না সে কখনো সমাজকে সামলাতে পারে না। যে নিজের দেশের দিকে না তাকিয়ে বিদেশের দিকে তাকায় সে সবথেকে বড় ভুল করে। এটা আমাদের দেশে হচ্ছে। যেই দেশে জন্মেছেন শ্রীকৃষ্ণ, যে দেশে জন্মেছে রামচন্দ্র, যে দেশে জন্মেছেন মহাপ্রভু, যে দেশে জন্মেছে রাম ও কৃষ্ণদেব, যে দেশে জন্মেছেন ঠাকুর অনুকূলচন্দ্র, সেই দেশেই এই কাজগুলো কিন্তু হচ্ছে। এত অবতার পুরুষ আসার পরেও আমাদের কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন ঘটছে না, কারণ আমরা আমাদের মতো করে ঠাকুরকে চালনা করতে চাইছি। আমি যা ভাবছি, আমি আমার মতো করে ভগবানকে ভালোবাসবো। অন্যের ভগবান ফল নেয়, মিষ্টি নেয়, অনুকূল ঠাকুর পয়সা নেয়, এই যে তার থট, মানে তিনি বলে দেবেন ভগবানের বাবা হয়ে, মানে যারা বলেন আর কি তারা তো ভগবানের বাবা, কারণ কে শাসন করতে পারে আমাকে? আমার বাবা। তার মানে যিনি ভগবানের খুদ ধরতে পারেন তাহলে তিনি কে হবেন? ভগবানের বাবা। আমি জানি না ভগবানের বাবা আছেন কি না, বাট তারা হচ্ছে সবাই ভগবানের বাবা আমার কাছে। এই ভগবানের বাবা হয়ে ডিসাইড করেন তিনি কি নেবেন এবং কি নেবেন না, তার মর্মার্থ জানার চেষ্টা করে না। আমি কিছুদিন আগে 2022-এ 3 বছর আগে একটা জায়গায় ডিবেটে গেছিলাম। সেখানে কিছু ইসলাম সমাজের মানুষ ছিলেন, সেখানে বৈষ্ণব সমাজের মানুষ ছিলেন, আমাদের সনাতন বিভিন্ন লোক ছিলেন। তো একজন বৈষ্ণবের সাথে কথোপকথনে অনুকূল ঠাকুর এবং রামকৃষ্ণদেব, হযরত রসুল, যীশুখ্রিস্ট, এনারা কেউ পুরুষোত্তম নন। আর তার যুক্তি দেখে আমি অভিভূত হয়েছিলাম, হেসেছিলাম, কষ্টও পেয়েছিলাম। এত বড় একজন মানুষ যিনি এত সুন্দর মালা পরেন, এত সুন্দর তিলক লাগান, এত গীতার চর্চা করেন, এত পুরাণ পড়েন, এত ভাগবত পড়েন, তারপরে দাঁড়িয়ে তার এই নিচু চিন্তাভাবনার জন্য নিজেকে কষ্ট পেয়েছিলাম আর হাসছিলাম, লজ্জিত হচ্ছিলাম যে আমি অতি মূর্খ একজন মানুষ, এনার সামনে বসার অধিকার আমার নেই। আমি বুঝতে পারছি না তিনি কেন বুঝছেন না সায়েন্সটা। তিনি বলছেন কেন তারা পুরুষোত্তম নন? পুরুষোত্তমের 36খানা গুণ থাকে, সেই গুণগুলোর ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে, আমি যাচ্ছি না। একটা বিশেষ গুণের কথা বলছি, যেই গুণটাকে দিয়ে তিনি ভগবান নন বা পুরুষোত্তম নন বলছে। কেন? অনুকূল ঠাকুরের গোপ ছিল, রামকৃষ্ণদেবের দাড়ি ছিল, যীশুখ্রিস্টেরও দাড়ি ছিল, মোহাম্মদেরও দাড়ি ছিল। এই দাড়ি ছিল আর গোপ ছিল বলে তিনি পুরুষোত্তম নন। বুঝতে পারছেন? পুরুষোত্তমের ডেফিনেশনে তাদের দাড়ি এবং গোপ ছিল বলে তারা পুরুষোত্তম নন। ওনারা দাপর যুগে এসে দেখে গেছেন শ্রীকৃষ্ণের দাড়ি গোপ ছিল না, কারণ ওই সেই টিভি সিরিয়াল, এই টিভি দেখে দেখে থেকে মাথাটা 12টা বাজিয়েছে। দেখবেন এখনকার টিভি সিরিয়ালে ভালো কিছু দেখানো হয় না, জি বাংলা ছাড়ালে শাশুড়ি বৌমার মারপিট প্রতিদিন দেখছে চা খেতে খেতে খেতে। সাবকনসিয়াস মাইন্ডে, মানে অবচেতন মনে প্রতিদিন মারপিট দেখছে। ঠাকুরের ইষ্টপ্রীতি করতে লাগে 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট, আর সিরিয়াল দেখে 25 মিনিট। আপনি বলুন কোনো কিছুকে 5 মিনিট অধ্যয়ন করছেন সেটা মাথায় থাকবে, না কোনো কিছুকে 25 মিনিট অধ্যয়ন করছে সেটা মাথায় থাকবে? ভগবানের নাম জপ করছি 5 মিনিট, আর নেগেটিভ সিরিয়াল দেখছি 25 মিনিট, তো অবশ্যই 25 মিনিটের ইফেক্ট বেশি পড়বে। ভগবানকে ছাড়িয়ে তো শয়তান ঢুকছে মাথার মধ্যে। দেখবেন বাড়িতে শাশুড়ি বৌমার ঝামেলা,
হয়তো মাতৃ সম্মেলন করছি, কিন্তু তাও জানি বৌমা নিজের মেয়ে নয়। আবার বৌমাও মাতৃ সম্মেলন করছে, তাও শাশুড়ি মায়ের মতো, কিন্তু মা তো আর নয়। ঝামেলা হচ্ছে। এগুলো প্র্যাকটিক্যাল নলেজ আমার কাছে আসে, আমি দেখেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে ঠাকুরকে ধরে কি হলো আমাদের? সেই একই সমস্যা, সেই একই প্রবলেম। ব্যাপারটা হচ্ছে না বোঝা। ঠাকুর আমাদেরকে, যারা ঠাকুরের কেটে যাচ্ছিলাম, যে দাড়িগোপ নিয়ে বলেন, ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণেরও দাড়িগোপ ছিল। কারণ একবার দেবীদা একটা, আমি নাটকটার নাম ভুলে যাচ্ছি, তিনি দাড়িগোপ চেঁচে শ্রীকৃষ্ণের, কেষ্ট ঠাকুরের ক্যারেক্টারে অভিনয় করেছিলেন। ঠাকুর দেখেছেন, পরে যখন এসছেন বলছে তুই এরকম দাড়িগোপ চেঁচে মেয়েদের মতো হয়ে গেলি কেন? বলে ঠাকুর শ্রীকৃষ্ণের তো দাড়ি ছিল না। বলে তুই কি জানিস শ্রীকৃষ্ণের দাড়ি ছিল না? এবার প্রশ্ন জাগুন, যেই যুগে বাসুদেবের এত বড় দাড়ি, তার ছেলের দাড়ি হলো না। আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান না ভেবে প্রথমে একজন মানুষ ভাবি। আচ্ছা আপনি বলুন, ছেলেদের দাড়িগোপ হয়, মেয়েদের দাড়িগোপ হয় না কেন? বিজ্ঞান বলছে ছেলেদের মধ্যে মেল ফলিকলসটা বেশি থাকে, আর ফিমেল ফলিকলসটা বেশি থাকে মেয়েদের মধ্যে। ফিমেল ফলিকলস যাদের বেশি থাকে তাদের দাড়ি হয় না। দেখবেন অনেক ছেলেরা আছে তাদের দাড়িগোপ না একটু একটু উঠে আর ওঠে না। অনেক ছেলেরা আছে আমার মতো এত দাড়ি ওঠে না, তাদের মধ্যে ফিমেল ফলিকলস বেশি থাকে। বিজ্ঞান বলছে, আমি বলছি না। আমার কথা হলে নাও নিতে পারেন। তাহলে মানে আমি তখন তাকে বললাম হেসে হেসে, আপনি যেই ভগবানের বর্ণনা দিচ্ছেন পুরুষোত্তম হিসাবে, তাহলে কি সেই পুরুষোত্তমদের হরমোনাল প্রবলেম ছিল? এবার আমার উপর শুধু মারেনি আমাকে, মানে পারলে মেরে টেরে দিতে পারলে শান্তি পেতেন, কিন্তু মারতে পারেনি। দুর্ভাগ্যের বিষয়, আমি এই দিকে ছিলাম, উনি ওই দিকে ছিলেন, তো মারতে পারেননি। এটা আমিও বেঁচে গেছি, কারণ আমাকে মারলে আমি মারতে পারতাম না, কারণ উনি আমার থেকে অনেক বয়স জ্যেষ্ঠ। একই বয়স হলো না, কিছু টার্সেল করা যায়। তো উনি খেপে দেখলাম চোখগুলো মোটামুটি ধরুন 10 টাকার রসগোল্লা 20 টাকার হয়ে গেছে, এত বড় হয়ে গেল। কানপানগুলো দেখলাম লাল লতিকাগুলো গরম হচ্ছে, কিন্তু মারতে পারছেন না। তা আমি বললাম যদি আপনার কথাটা সত্য হয়, তাহলে তো দেখা যাচ্ছে যে ভগবানের হরমোনের প্রবলেম। আপনি কি মনে করেন যে ভগবানের হরমোনের প্রবলেম হতে পারে? আমি বললাম দাদা আপনি বিজ্ঞানটা মানুন। রামচন্দ্রের বাবা দশরথ, তার এত সুন্দর বড় বড় দাড়ি, রামচন্দ্রের দাড়ি থাকবে না? আপনি সিরিয়াল দেখে ভগবানের বিচার করছেন। সিরিয়ালে শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রের অবতারগুলোকে দাড়ি গোপ চেঁচে করানো হয়েছে, তাই সেখানে দেখানো হচ্ছে রামচন্দ্র শ্রীকৃষ্ণের দাড়ি নেই। বাস্তবিক কি তাই? আচ্ছা এই যে শাহরুখ খান, আপনারা সিনেমা দেখেন, বা বাংলা সিনেমাতে যে উত্তম কুমার দাড়ি গোপ চেঁচে অভিনয় করছে, মহানায়ক, বাস্তবিকটা দাড়ি ওঠে না? ওঠে তো, ওঠে তো। মায়েরা কি মনে করে? ওঠে তো। তাহলে তিনি দাড়ি কেটে ফেলেন। তো প্রশ্নটা হচ্ছে শ্রীকৃষ্ণের এবং রামচন্দ্রের প্রত্যেকেরই দাড়িগোপ ছিল এবং তারা রেখেওছেন। এইগুলো এডিটিং ভার্সানে গিয়ে আজকের বর্তমান সব কেটে দিয়েছে। দেখবেন না, এখন দেখবেন আমাদের ঠাকুর বুঝতে পেরেছিলেন বলে আগেকার ধর্মটা কেমন ছিল, সিঁড়ির মতন, দড়ির মতন। দড়িতে আপনি চটজলদি উঠতে পারবেন না। এই দোতলায় উঠতে গেলে যদি আপনাকে দড়ি দেওয়া হয়, আপনি টেনে হিচড়ে হয়তো উঠতে কিছুটা উঠে পড়ে যাবেন। যারা ডিফেন্সে কাজ করে তারা হয়তো উঠতে পারবে, সবাই পারবে না। কিন্তু দেখুন এই মন্দিরে ওঠার জন্য একটা সিঁড়ি করা রয়েছে। সিঁড়ি দিয়ে যার কোমরে প্রবলেম, যার হাঁটুতে প্রবলেম, সেও আস্তে 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 কেটে উঠতে পারে। ঠাকুর ওই দড়ির ধর্মটাকে যখন সিঁড়ির ধর্মে কনভার্ট করলেন, শর্ট প্রসেসে আনলেন, এখানেই মানুষের অ্যালার্জি হয়ে গেল। শুধু একটা অ্যালার্জি নয়, প্রথম অ্যালার্জি ঠাকুর অনুকূলচন্দ্র পয়সা নেন। দ্বিতীয় অ্যালার্জি ঠাকুর অনুকূলচন্দ্র নিজের শালীকে বিয়ে করেছেন। তৃতীয় অ্যালার্জি ঠাকুর তার ওই জায়গাতে শ্রীকৃষ্ণ কাউকে পুজো হয় না, শুধু ঠাকুরের ফটো পূজিত হয়।